আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য মন থেকে অন্তর থেকে ভালোবাসা আদব জানাই। সকল ভাই বোনেদের ঈদ মোবারক জানাই। আশা করি সকলে ভালো আছে। আপনাদের ভালোবাসায় দোয়ায় আশীর্বাদে আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আজকের আপনাদের শেখাবো 70-এর উপর শুকনো বান চলান করা একটা তদবির শেখাবো, নকশা শেয়ার করবো আপনাদের। যারা 70 যন্ত্রণায় টিকতে পারছেন না, পিঠ থেকে গিয়ে 70কে জব্দ করা, 70কে শায়েস্তা করা কিভাবে করবেন, সহজ একটা কাজ আপনাদের শিখিয়ে দেবো ইনশাআল্লাহ এই ভিডিওর মধ্যে। যারা ভিডিও নতুন দেখছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, 5টা মানুষের কাছে শেয়ার করবেন এবং কমেন্টে মতামত জানাবেন কোন ধরনের বিপদের মধ্যে আপনি আছেন, কোন ধরনের বিদ্যা আপনার চাই। আর যারা বুঝতে পারেন হোয়াটসঅ্যাপে কেউ ডাইরেক্ট কল করবেন না, ডাইরেক্ট মেসেজ করবেন। মেসেজে রিপ্লাই করলে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, এই দুটোতে মেসেজ করবেন, ইনশাআল্লাহ রিপ্লাই পেয়ে যাবেন। আর কিভাবে বানটা প্রয়োগ করবেন, শত্রুকে শায়েস্তা করা, শত্রুকে জব্দ করা। যেসব মা বোনেদের সংসার বরবাদ করে দিয়েছে শত্রু, আপনার দোকান কারবার, স্বামী স্ত্রী প্রবলেম, যাদের বিচ্ছেদ ঘটিয়ে দেয়, অনেক শত্রু আছে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব করে দেয়, মানে কারাকিত করে, ওইসব শত্রুকে জব্দ করা। যে কোনো আপনার দেখুন, দেখবেন একটা শত্রু আপনার উপরে কন্টিনিউ লেগে আছে, মানে আপনাকে হাল ছাড়বে না। কতদিন হাল ছাড়বে না? আপনাকে যতক্ষণ না মারবে ততক্ষণ সে পিছু হাঁটবে না। সেই সব শত্রুকে কি করবেন, আজকে এমন একটা জিনিস আপনাদের শিখিয়ে দেবো, সকল ভাই বোনেরা বাড়িতে বসে করতে পারবেন। শুধু একটুখানি বাড়ি থেকে বাগানে যেতে হবে, লেখার পর মানে একটা গাছ খুঁজতে হবে আপনাদের, শুকনো শুকনো গাছ দরকার। আজকে এমন একটা তাবিজ আপনাদের দেবো, যে তাবিজটা শুকনো গাছে বাঁধতে হবে। শত্রু সব শুকিয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, শায়েস্তা হয়ে যাবে। কি এমন তাবিজ, আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখুন। শত্রুর জন্য করবেন, কেউ ভালো মানুষের উদ্দেশ্য করবেন না। তাবিজটা যদিও একটু ছোট ছোট হতে পারে, সুন্দরভাবে জুম করে করে লিখবেন। সবাই বুঝতে না পারলে হোয়াটসঅ্যাপে জেনে নেবেন। আপনারা একটু খেয়াল করেন, স্ক্রিনের মধ্যে যে তাবিজটা আপনাদের সামনে ভাসছে, এই তাবিজটা আপনারা লাল মার্কার কিংবা লাল কলম, আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই ধরনের লাল কলম অথবা মিক্স জাফরান কালি, লাল কলম অথবা মিক্স জাফরান কালি দিয়ে ভোজপত্রতে লিখবেন। সকলেই জানেন ভোজপত্র কি জিনিস, এক ধরনের পাতা। যেদিন ভোজপত্র না থাকে, সাদা এক ফাইন কাগজে লিখবেন। লেখার পর ওর মধ্যে সূরা আল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল অমুক হুকাবতার, এটা 13 বার পরে 13টা ফু মারবেন এই তাবিজে। লেখার পর 13 বার পরে 13টা ফু মারবেন তাবিজে। তাবিজটাকে ভাঁজ করে এইভাবে ভালো করে মানে জড়াতে হবে। এটা আপনাকে যে কোনো কার দিয়ে, আপনি এই ধরনের কার দিয়ে, লাল কার কালো কার দিয়ে জড়িয়ে নিতে পারেন। তবে সেটা গাছে, শুকনো গাছের ডালে আপনাকে বেঁধে দিয়ে আসতে হবে। তারপরে দেখবেন কি ফলাফল পান। বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে শত্রু, শরীর শুকিয়ে যাবে, খাবার দাবার খেতে পারবে না শত্রু। অনলি শত্রুর জন্য আমি পারমিশন দিলাম। কোনো ভালো মানুষের উপর যেদিন কেউ প্রয়োগ করে জেনে শুনে, তার ক্ষতি হবে। এটা আমি তাকেই পারমিশন দিলাম। যারা শত্রুর যন্ত্রণা টিকতে পারছে না, তারাই করবেন কাজটা। আর যারা ক্লাসে ভর্তি হতে চান, সমস্ত ভাই বোনদের বলছি, ক্লাস স্টার্ট হয়ে গেছে, আপনারা ক্লাসে ভর্তি হয়ে যান। আর যারা কিতাব নিতে চান, কল করবেন, ডাইরেক্ট সমস্ত রকম কিতাব পেয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।